কয়দিন পরে গোয়াতল লঙ্গি বন্ধ থাকবো না, ধরেন আমার বউ বন্ধ থাকবো না কয়দিন পরে, যা দেখতেছি শুধু গ্যাস আর কারেন্ট না, আমাদের কয়দিন পরে গোয়াতল লঙ্গি বন্ধ থাকবো না। আমি যে একটা লঙ্গি কিনবো এই জিনিসটাও আমাদের থাকবে না। বর্তমান যে দেশের অবস্থা ভয়াবহ খারাপ, এখন আমার মুখ দিয়ে খারাপ ভাষা বলা লাগে যে আমি যদি একটা বেলেট যদি কিনি বালকামানির জন্য, এই বালকামানি বেলেট কিনবে গেলেও আমার চান্দা দিতে হবে 2 টাকা বা 5 টাকা। বর্তমান দেশের মধ্যে এই অবস্থা, 10 টাকার জন্য যেখানে মানুষ মারা হচ্ছে চান্দার জন্য, দেশের মধ্যে আইন গাইন, দেশের মধ্যে আইন শৃঙ্খলা বলতে কোনো জিনিসটাই। আমি কেরানীগঞ্জ জেলখানায় ছিলাম, বর্তমান জেলখানার মধ্যে বাণিজ্য চলতেছে, থানার মধ্যে বাণিজ্য চলতেছে এই মামলা নিয়ে। ওপেন মনে করেন ব্যবসা হইতেছে মাদকের, তো এইদিকে মনে করেন কোনো খেল নাই। আর আমরা সাধারণ মানুষ, আমাদের কর্ম নাই। বর্তমান মনে করেন আমি যদি বলি যে ধরেন আমার বউ বন্ধ থাকবো না কয়দিন পরে, যা দেখতেছি। তার কারণ এখন বাসায় গেলে আমার বউয়ের সাথে কাজে ঝগড়া বাজে। তার কারণ ধরেন আমি অটো চালিয়ে 500 টাকা আমি ঘরের মধ্যে ঠিক মতো নিয়ে আর পাই না। আর সপ্তাহের মধ্যে 5 দিনে মনে করেন আমার গাড়ি আটকায় 1200 করে নিতে আছে। তাহলে আমি যদি বউ পোলা মানে যদি আমি ভাতই যদি না দিতে পারি, বউ পোলা মানে যদি আমি কাপড় চোপড় যদি কিনে না দিতে পারি, আমার বউ থাকবো, আপনার বউ থাকবো। তো এই হিসেবে দেখা গেলে যে 2 দিন পরে মনে হয় আমাদের মানে হিজড়েরা তো বর্তমান আমাদের চেয়ে শান্তিতে আছে। ওরা যে শান্তিতে আছে, রোহিঙ্গারা যে শান্তিতে আছে, বর্তমান বাংলাদেশের নাগরিক আমরা যারা আছি এরা মনে করেন কোনো দিকে শান্তি নাই। আগে যারা বড় বড় গল্প করছে যে শেখ হাসিনা কালানে বলে মানে গ্যাস আসছিল না, কারেন্ট আসছিল না, মানুষের বলেই আসলো, তা আমরা তো দেখেছি হাজার হাজার গার্মেন্ট চলেছে শেখ হাসিনা কালানে, হাজার হাজার কলকারখানা, হাজার হাজার মিল ফ্যাক্টরি, হাজার হাজার মানুষের কর্মস্থান, হাজার হাজার প্রজেক্টের কাজ বাজ চলেছে। তারপরে তো এরকম ইয়ের মধ্যে আমরা পড়ি নাই। সারাদিন কাম করেছি, বউ বুলাবার নিয়ে শটানে ঘুম পেরেছি, দরজা জানালা খোলা রেখে। আরে এখন তো দরজা জ্বালানা তো দূরস্থান তালা মারিও থাকা যায় না। আমার বউ নিরাপত্তার মধ্যে নাই, আমার সন্তান নিরাপত্তার মধ্যে নেই। আপনারা দেখেছেন যে 3 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ বানাইছে। তাহলে কোন বাংলাদেশে বর্তমান আছি আমরা, হিসাব করে দেখেন।